এত আম গাছ কোথায়? এত আমের মুকুল কোথায়? কি ঘটলো দেখুন, তার লেগে ফুল ভিডিও দেখুন। রাধে রাধে, হ্যালো এসব গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। ভোরের কুয়াশায় অসংখ্য আম গাছ সারি সারি দাঁড়িয়ে আছে। পাতার ফাঁক দিয়ে সূর্যের প্রথম আলো উকি দিচ্ছে। পাখির ডাক শোনা যাচ্ছে। ভোরের নরম আলোয় জেগে ওঠে এক স্বর্গলোক। চারদিকে শুধু সবুজ আর সবুজ, যত দূর চোখ যায় আম গাছের সারি। এই আমাদের চাঁদপুর মা সর্বমঙ্গলা ডাঙাতে যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। এখানে প্রতিটি গাছ, প্রতিটি পাতা, প্রতিটি হওয়ার ঝাপটা বলে যায় শান্তির গল্প। আম গাছ শুধু ফলের জন্যই নয়, তার ছায়া, তার ঘ্রাণ, পাতার সুরের জন্যও প্রিয়। বসন্তে যখন মুকুলে ভরে ওঠে গাছ, তখন ভরে যায় পুরো বাগান মিষ্টি সুবাসে। মৌমাছিরা ব্যস্ত হয়ে ওঠে, প্রজাপতিরা রং ছড়ায় আকাশে। প্রকৃতি এখানে নিজের সুরে গান গায়। মর্মর ধ্বনি, পাখির ডাক আর দূরের হওয়ার ফিসফিসানি নিয়ে এক অপূর্ব সঙ্গীত রচনা করে। এই আম বাগান শুধু গাছের নয়, অসংখ্য প্রাণেরও আবাস। শালিক, কোকিল, চন্দ্রগোড়া সাপ সবাই যেন এই বাগানের আপনজন। কোকিলের ডাক জানিয়ে দেয় গ্রীষ্মের আগমন। কাঠবিড়ালি ও ডাল থেকে এ ডালে লাফিয়ে বেড়ায়। আমাদের চাঁদপুর সর্বমঙ্গলা ডাঙাতে যেন আনন্দে ভরা এক ছোট পৃথিবী। দুপুরের রোদ যখন তীব্র হয়ে ওঠে, তখন এই আম গাছগুলা হয়ে ওঠে আশ্রয়। তাদের ঘন ছায়া মানুষকে প্রশান্তিত করে তোলে। মাটিতে পড়ে থাকা শুকনো পাতার গন্ধে মিশে থাকে গ্রাম বাংলার স্মৃতি। এই ছায়া শুধু শরীরকে নয়, মনকেও শীতল করে। শুয়ে এলে আম বাগান ভরে ওঠে সোনালি রঙে। ডালে ডালে ঝুলে থাকে পাকা আম। শিশুরা ছুটে আসে, হাসির রোল পড়ে যায় চারদিকে। যেসব কৃষকরা চাষ করে আম, তাদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। তার পরিশ্রমের ফল যেন সোনার চেয়েও দামি। এই আম শুধু একটি ফল নয়, এটি আমাদের চাঁদপুর গ্রামের ঐতিহ্য, আনন্দ আর জীবিকার প্রতীক। দিনের শেষে সূর্য যখন পশ্চিম আকাশে হারিয়ে যায়, তখন আম বাগান ঢেকে যায় নরম অন্ধকারে। পাখিরা ফিরে আসে তাদের বাসায়। চারিদিকে নেমে আসে এক মধুর নীরবতা। এই নীরবতার মাঝেও আছে এক গভীর সুর, প্রকৃতির চিরন্ত শ্বাস প্রশ্বাস। আসুন আমরা প্রকৃতিকে ভালোবাসি, গাছ লাগাই আর এই অসাধারণ দৃশ্যগুলোকে রক্ষা করি প্রজন্মের জন্য। এখানে শেষ হচ্ছে, আবার নেক্সট ব্লগ ভিডিও দেখা হচ্ছে।